ঘন্টা বাজে এলো মা নতুন সাজে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে হ্যালো ভাই লোক, কি খবর সবার? আমি এই মুহূর্তে রয়েছি বৃন্দাবনের প্রেম মন্দিরে। পুজো পরিক্রমার প্রথম ভিডিওতে সবাইকে স্বাগত। প্রথম যে ভিডিওটা পুজো পরিক্রমায় আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার প্রথম যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে বনগা এগিয়ে চলো সঙ্গে 3 নম্বর ট্যালি করে, যাদের এবছর উপস্থাপনা ছিল বৃন্দাবনের প্রেম মন্দির, যেটা কিন্তু একদমই অন্যরকম হাতের কাজের মাধ্যমে কিন্তু তারা সাজিয়ে তুলেছে এবছর। তো সেটাই তোমাদের প্রথম থেকে একদম সিনেমাটিকের মাধ্যমে পুরো টোটাল ভিডিওটা করে দেখাবো। তো অবশ্যই কিন্তু তোমাদের এইবার এই পুজোটা এসে দর্শন করতেই হবে, বনগাই পুজোতে ঠাকুর দেখতে আসবে। তো টোটাল ভিডিওটা শুরু করে চলো। আর সাথে মহা চতুর্থী শুভেচ্ছা জানাই সকলকে। আজই চতুর্থী, কালও চতুর্থী, তোমরা কালকে ভিডিওটা পেয়ে যাবে। তো যারা সেটা নতুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সবার সাথে শেয়ার করো, যারা পুজো দেখতে আসতে পারবে না বনগাই তাদের সাথে শেয়ার করো, তারাও যাতে বাড়ি বসে পুজো করে। দেখলে বুঝতে পারবে ঘড়িতে এখন 10:12 বাজে। আর প্রেম মন্দিরের চারি সাইডটা তোমাদের একটু লক্ষ্য করায়, এখনই কিন্তু অনেক অনেক দর্শনার্থী আছে যারা এসে এই বছরের যে প্রেম মন্দির সেটাকে মাতৃপ্রতিমা দর্শন করছে এবং প্যান্ডেল ভিজিট করছে। তো দেখতেই পাচ্ছ বনগাঁর প্রেম মন্দির, বনগাঁ এগিয়ে চলো সঙ্গের এবছরের যে উপস্থাপনা বৃন্দাবনের প্রেম মন্দির কিন্তু সেজে উঠেছে। অলরেডি কিন্তু ওপেনিং হয়ে গেছে, আর ওপেনিং হয়েছে তার জন্যই কিন্তু হাজার হাজার দর্শনার্থী আসছে, এসে মাতৃপ্রতিমা এবং প্যান্ডেল ভিজিট করছে। তোমরা অবশ্যই চলে এসো এবং এবছরের যে প্রেম মন্দির সেটাকে দর্শন করো। তোমাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে বিষয়টা দেখাচ্ছি, দেখো দুর্দান্তই কিন্তু লাগছে। আলোকসজ্জার জন্য কিন্তু আরও বেশি ফুটে উঠেছে বিষয়টা। একটু বড় করে তোমাদের বিষয়টা দেখাচ্ছি, দেখো দুর্দান্তভাবে কিন্তু তাদের এবছরের যে উপস্থাপনা প্রেম মন্দির সেটা কিন্তু সেজে উঠেছে। আর দুর্দান্ত লাইটিংয়ের জন্য কিন্তু আরোই দেখতে সুন্দর লাগছে। তো সামনের অংশটা আমি যেমনটা বলেছিলাম প্রথম মেকিং অফের সময়, তো তেমনভাবেই কিন্তু গড়ে উঠেছে এবছরের যে প্রেম মন্দির। তো একটা অন্যরকমভাবে, আর এই প্রেম মন্দির কিন্তু হাতের কাজের ছোঁয়া রয়েছে পুরো অংশটা জুড়ে। আর সামনে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের লীলার কিছু মুহূর্তের যে ছবি সেইগুলো রয়েছে। দুর্দান্তভাবে কিন্তু সেজে উঠেছে এবছরের যে প্রেম মন্দির। আর একদম ওপরের অংশে লক্ষ্য করলে দেখতে পাবে আলোকসজ্জা, যেটা একদম অরিজিনাল প্রেম মন্দিরে যেমন আলোকসজ্জা থাকে ঠিক তেমনভাবেই কিন্তু তারা সাজিয়ে তুলেছে এবছরের যে প্রেম মন্দির। একদম চূড়া থেকে শুরু করে নিচে অংশ অবধি কিন্তু ঠিক এরকম একইভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। দিনের বেলায় এসে এই প্রেম মন্দির ভিজিট করো তাহলে কিন্তু এতটা সুন্দর লাগবে না রাতের বেলা যতটা সুন্দর লাগছে, কারণ আলোকসজ্জার জন্য কিন্তু এই পুরো টোটাল বিষয়টা সেজে উঠেছে অসাধারণভাবে। প্রেম মন্দিরের চূড়ার অংশগুলো লক্ষ্য করলে দেখতে হবে সেখানেও কিন্তু এরকম নানা ধরনের লাইট জ্বলছে গোলাপি রঙের, দেখতে কিন্তু অসাধারণই লাগছে টোটাল বিষয়টা। একদম ওপর থেকে তোমাদের বিষয়টা দেখাচ্ছি, দেখো অসাধারণই কিন্তু লাগছে। তোমার সাধারণ দর্শনার্থীর মতন যেমনভাবে প্রবেশ করতে হয় তেমনভাবে প্রবেশ করে তোমাদের টোটাল ভিতরের বিষয়টা ঘুরিয়ে দেখায়। আর পূজা মণ্ডপটার সামনে ঠিক এরকম একটা ঝর্ণা করা আছে, যেখানে কিন্তু মহাদেব আছে, অন্যান্য স্ট্রাকচার আছে ময়ূরের। তো সেগুলো কিন্তু এখনো ঝর্ণাটা স্টার্ট হয়নি, স্টার্ট হবে আজ সবে কিন্তু চতুর্থী। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে এই অংশটা কিন্তু ঠিক এমনভাবেই ফুটে যায়, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি পুরো কিন্তু থার্মোকল এবং চামচের অংশগুলো দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। তোমাদের মেকিং অফের সময় দেখিয়েছিলাম। আর এরকম কিন্তু শ্রীকৃষ্ণের নানা রূপগুলো কিন্তু সাজানো আছে এই অংশটা জুড়ে টোটালটা। এবার ঠিক ভেতরের অংশে প্রবেশ করব, ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, কতটা তোমরা ভয়েসটা শুনতে পাবে ঠিক জানি না। চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক। মেকিং অফের সময় যেমনটা দেখিয়েছিলাম তোমাদের, এই যে ছোট ছোট যে থার্মোকলের অংশ এবং নানা যে চামচের অংশ সেই অংশগুলো দিয়ে কিন্তু পুরো পূজা মণ্ডপটা সেজে উঠেছে দেখা যাচ্ছে। মেকিং অফের সময় কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যখন এগুলোর প্রস্তুতি চলছিল সেই মুহূর্তে। তো টোটাল বিষয়টা কিন্তু এমনভাবেই কিন্তু সেজে উঠেছে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওপর একদম ওপরে যে সিলিংয়ের অংশ, সেটা অসাধারণ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। চারি সাইড
সাইডটা লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এমনই কিন্তু সুন্দরভাবে পুরো ডেকোরেট করা হয়েছে। মানে বৃন্দাবনের যে প্রেম মন্দির সেটা কিন্তু পুরোটাই একটু অন্য রূপ আর কি দেওয়া হয়েছে এখানে। তো এটা হচ্ছে এবছর 2024-এর মাতৃ প্রতিমা। শিল্পী প্রদীপ ভট্টাচার্যের স্টুডিওতে থেকে কিন্তু এসছে এবছরের যে মাতৃ প্রতিমা, অসাধারণ সুন্দর। মাধ্যমে কিন্তু তোমাদের টোটাল বিষয়টা ঘুরে দেখালাম। তো অবশ্যই এসে বৃন্দাবনের এই প্রেম মন্দির তোমরা ভিজিট করো। আর কেমন হয়েছে, একটু অন্য ধরনের প্রেম মন্দির কিন্তু এরা এবছর তুলে ধরেছে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে নতুন কোনো পুজো পরিক্রমার ভিডিওতে। পুজো তো অলরেডি স্টার্ট হয়ে গেছে।